ডিয়ার স্টুডেন্টস, এ পর্বে আমি টেবিল টুলসের রোস অ্যান্ড কলামস নিয়ে আলোচনা করব। আমি আশা করি পূর্বেই আপনারা আমার টেবিলের দুটো ভিডিও অলরেডি দেখে ফেলেছেন। তো চলুন আমরা টেবিলের এবার এই যে লেআউট ট্যাবটি রয়েছে টেবিল টুলসের মাঝে যে লেআউট ট্যাবটি রয়েছে, এই লেআউট ট্যাবের ভেতরে যে রোস অ্যান্ড কলামস যে প্যানেলস গ্রুপটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট, না জানলেই নয়। এই প্যানেলস গ্রুপটি নিয়ে পড়বে আমি আলোচনা করব। তো দেখুন, প্রথম যে ফাংশনটি রয়েছে ডিলেটের মাঝে দেখুন, ডিলেটের নিচে আমরা যদি লক্ষ্য করি ছোট্ট একটি ড্রপ ডাউন রয়েছে। অ্যাট দিস মোমেন্ট আমার মাউসটি যেখানে রয়েছে ছোট্ট একটি ড্রপ ডাউন রয়েছে, তার মানে এর মাঝে আরও কিছু সাব ফাংশন আছে। বিগিনারদের এটি খুবই প্রবলেম হয়। তো চলুন এখানে একটি ক্লিক করলে ডিলেট সেলস, ডিলেট কলামস, ডিলেট রোজ অ্যান্ড ডিলেট টেবিল নাম শুনেই কিন্তু আমরা কাজ বুঝতে পারছি, বাট প্র্যাকটিস না করলে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবো না। তো চলুন, আমি যদি চাই লাস্টের যে সেলটি রয়েছে এই সেলটি আমার কোনো প্রয়োজন নেই, এফ যে সেলের মাঝে এফ রয়েছে। তো চলুন এ পর্বে আমি ডিলেটে ক্লিক করছি। ডিলেট থেকে আমি যদি ডিলেট সেলসে ক্লিক করি, লক্ষ্য করুন এ পর্বে যদি আমি ডিলেট সেলসে ক্লিক করি একটি ডায়লগ বক্স আসছে, শিফট সেলস লেফট, মানে বাম সাইড থেকে। দেখুন এ পর্বে যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এটি চলে গেছে এবং কার্সারটি কিন্তু বাম পাশের সেলে চলে আসছে। ঠিক এমনিভাবে কিন্তু আমরা দেখুন, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বাবস্থায় ফিরে যাচ্ছি। এ পূর্বে যদি আমি ডিলেট সেলসে ক্লিক করি, আমরা যদি বলি শিফট সেলস আপ, দেন নিচের সেলটি উপরের দিকে আসবে। দেখুন এ পূর্বে এল কিন্তু উপরের দিকে চলে আসছে। আমি আশা করি শিক্ষার্থীবৃন্দ ফাংশনটি বোঝাতে পারলাম। আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় চলে যাচ্ছি। যদি আমরা কোনো রো ডিলিট করতে চাই, যেমন এ বি সি যে রোটি রয়েছে, এই রোটি অ্যাট দিস মোমেন্ট আমার প্রয়োজন নেই, অথবা মাঝখানের কোনো একটি রো আমার ডিলিট করতে হবে। দেখুন আমি কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করে যতই ডিলিট করি টেক্সট ডিলিট হবে, বাট আমার সেল কিন্তু ডিলিট হবে না। তো যেই রোকে ডিলিট করতে চাই সেই রোর মাঝে আমাদের কার্সার রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু যে কোনো একটি সেলে থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না। কার্সার রেখে আমরা ডিলেটে যাব। যেমন অ্যাট দিস মোমেন্ট আর কিউ পি ও এন এম এই রোটিকে আমরা চাই না, সেই ক্ষেত্রে এই রোর মাঝে কার্সার রেখে ডিলেট, দেন ডিলেট রোসে যদি ক্লিক করি তাহলে দেখুন রোটি কিন্তু ডিলেট হয়ে গেল। ঠিক এমনিভাবে আমরা যদি কোনো কলামকে ডিলিট করতে চাই, যেমন বিএইচটি এই কলামকে আমরা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে ডিলেটে গিয়ে ডিলেট কলামসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমার কলামটি কিন্তু ডিলিট হয়ে গেল। আর যদি পুরো টেবিলটিকেই ডিলিট করতে চাই, টেবিলের যে কোনো একটি সেলে কার্সার থাকলেই হবে, ডিলেট টেবিল, তাহলে দেখুন পুরো টেবিলটি কিন্তু চলে গেল। আমরা জানি কন্ট্রোল জেড আন্ডু হয়, আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে পূর্বে অবস্থায় ফিরে আসলাম। তো চলুন, আরও 4টি ফাংশন রয়েছে আমাদের লেআউট ট্যাবের রোস অ্যান্ড কলামস প্যানেলস গ্রুপের মাঝে। একটি হচ্ছে ইনসার্ট অ্যাবোভ, ইনসার্ট বিলো। ইনসার্ট মিন্স স্থাপন করা, দেখুন নামের সাথে কাজের অনেকটা মিল রয়েছে। ইনসার্ট অ্যাবোভ, অ্যাবোভ মানে উপরে, তো উপরে নিচে কিন্তু কলাম হতে পারে না, কলাম হতে পারে ডানে বামে, উপরে নিচে হতে পারে রোজ। তার মানে বুঝতে পারলাম ইনসার্ট অ্যাবোভে ক্লিক করলে কার্সার যেই সেলে থাকবে সেই সেলের উপরের দিকে একটি রো চলে আসবে, বাড়তি রো চলে আসবে। যেমন ইনসার্ট অ্যাবোভে ক্লিক করলাম, দেখুন এখানে একটি রো চলে আসছে। আবার যদি আমি চাই ডান পাশে একটি রোজ হবে, সেই ক্ষেত্রে আমরা এইখান নিচের দিকে কার্সার যেখানে রাখবো তার নিচে একটি রো চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট বিলোতে ক্লিক করে দেখুন কার্সার এখানে ছিল, এখানে একটি বাড়তি রো কিন্তু চলে আসলো। ঠিক এমনিভাবে যদি লাস্টের দিকে আমরা একটি কলাম বাড়াতে চাই তাহলে লাস্ট সেলে কার্সার রেখে ইনসার্ট রাইট, আমরা যদি চাই না কার্সার যেখানে থাকবে তার বাম পাশে একটি কলাম হবে তাহলে ইনসার্ট লেফট। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি রোলস অ্যান্ড কলামস প্যানেলস গ্রুপের প্রত্যেকটি ফাংশন আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। অবশ্যই শিক্ষার্থীবৃন্দ ফাংশনগুলি প্র্যাকটিস করব, আদারওয়াইজ আমাদের প্রফেশনালি যখন আমরা কাজ করব আমাদের কিন্তু কিছুটা হলেও ঝামেলা পোহাতে হবে।
আমি আশা করি আপনারা ভিডিওটি দেখে প্র্যাকটিস করে রোস অ্যান্ড কলামস প্যানেলস গ্রুপ সম্পর্কে পূর্ণাঙ্গ স্বতঃস্ফূর্ত একটি ধারণা নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।